আর দখল করতে এলে ওনার কি, ওনার সিভিক ভলেন্টিয়ার্স আছে, ওনার তো এগুলো ভাবার কোনো ব্যাপার নেই। কারণ উনি বুঝেছেন যে বাংলাদেশের এই অত্যাচারের পরে এপারে থাকা বাঙালি হিন্দু সহ যারা মুখ খুলতেন না, সমাজের সেই ধরনের মানুষজন, প্রত্যেকটা মিডিয়া হাউস, যে মিডিয়া হাউসদের মধ্যে অনেকেই সেকুলারিজমের নামে হিন্দু অত্যাচারের কথা এতদিন দেখাতেন না, তারাও বাধ্য হয়েছে যে ব্যাপক জনমত তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই একটি বাক্য বলে তিনি সামগ্রিকভাবে যে আবহাওয়াটা তৈরি হয়েছে সেই আবহাওয়া থেকে নিজের ইমেজ বিল্ড আপ করতে চাইছেন। তার কারণ তার দলের সিদ্দিকুল্লাহ চৌধুরী মোহাম্মদ ইউনূসকে সমর্থন করছেন। মুখ্যমন্ত্রী যদি সত্যিকারে বাংলাদেশের হিন্দুদের উপরে, জনজাতিদের উপর অত্যাচার, বুদ্ধিস্টদের উপর অত্যাচার বন্ধ করতে চান, প্রথমেই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মন্ত্রিসভা থেকে ছেঁটে ফেলুন। কারণ সিদ্দিকুল্লাহ চৌধুরী কোনো ব্যক্তি নন, তিনি রাজ্য মন্ত্রিসভার একজন সদস্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহকর্মী। সিএম অ্যাসেম্বলিতে বলছে ললিপপ না কি খাবো না কি করবো না, তা তিনি তার তো সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ছেটে ফেলুন না, যিনি মোহাম্মদ ইউনূসকে সরাসরি সবাই জানে। ভারত বাংলাদেশের যে 4000 কিলোমিটার বর্ডার আছে, তার 2200 কিলোমিটার বর্ডার হচ্ছে পশ্চিমবঙ্গের 9টি জেলায়। এর মধ্যে 931 কিলোমিটার বেড়া কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি। তার জন্য দায়ী কে? মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি দায়ী। 931 কিলোমিটার কাঁটাতারের বেড়া নেই। অন্তত 20টা চিঠি আছে। 2022 সালে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, 23 সালে অমিত শাহজি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গের ইস্টার্ন রিজনের যে মিটিং করেছেন, নবান্ন থাকলে দুটো কাজ করে দেখান মমতা ব্যানার্জি। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মোহাম্মদ ইউনূসকে সমর্থন করার জন্য মন্ত্রিসভা থেকে বরখাস্ত, আর কালকেই বাজার মূল্যে ভারত সরকার যে জমি চেয়েছে কাঁটাতারের বেড়া সম্পূর্ণ করার জন্য, জমি অ্যালট করে দিন, করে দেখান। আপনি দেশভক্ত, দেশপ্রেমিক, আপনি রাষ্ট্রের পক্ষে, আপনি মৌলবাদী জঙ্গিবাদের শক্তির বিরুদ্ধে। আপনার কাজের মাধ্যমে প্রমাণ করুন। বিমান বন্দ্যোপাধ্যায়ের দয়ায় ফেসবুক পোস্টিং করে কোনো লাভ নেই।